আম্মু তোর সাথে সাথে জয়ের এখানে এটাই। একটু আগে বলছিলাম তুমি যে মেডিলোজিতে কানেক্টেড হওয়া যায়। তো সত্যি কথা বলতে হলে যেহেতু উত্তরাঞ্চলে একটু প্রত্যন্ত এলাকায় ফ্যাসিলিটিস অনেক কম বলা যায়। সেকেন্ড টাইমে চান্স পাওয়ার কারণে আনন্দটা আসলে কয়েক গুণ বেশি হয়েছে। রোল লগ ইন করে দেখলাম যে আমার মেরিট আসছে। মেরিটোলজিতে সবচেয়ে বেশি ক্লাস করা হয়েছে নিশাত আপু। জুনিয়রদের কিছু উপকার করতে পারি সেটা আমার নিজের কাছে ভালো লাগবে, সেই কারণে মেরিটোলজির সাথে যুক্ত থাকার ইচ্ছা। ওনার প্রত্যেকটা ক্লাস অনেক খুবই আপন লাগতো। তুমি কোন কোন জিনিসটা অ্যাকচুয়ালি ভুল করছিলা যেটা তুমি সেকেন্ড টাইমে করো নাই, যে কারণে তোমার সেকেন্ড টাইমে চান্স হয়েছে তুমি মনে করো? আচ্ছা হিমেল, তো প্রথম যখন অ্যাকচুয়ালি রেজাল্ট পাইলা কিভাবে পাইছিলা, কার কাছ থেকে পাইছিলা? আসলে আমাদের রেজাল্ট তো দুপুর থেকে দেওয়ার কথা ছিল, হ্যাঁ। তো একটা টেনশনের মাঝে ছিলাম। তো আমি যতদূর আমি আসর নামাজ পড়ে বাসায় আসছি, আসার পরে তো আম্মু বারবার জিজ্ঞাসা করতেছে রেজাল্ট দিছে কিনা। আমিও বারবার চেক করতেছি দেয় না। তো হঠাৎ করে দেখলাম একবার যে রেজাল্ট পাবলিশ হয়েছে, ফেসবুকে দেখলাম পোস্টের মাধ্যমে। তারপরে আমি আমার ওয়েবসাইটে ঢুকে আমার রোল লগ ইন করে দেখলাম যে আমার মেরিট আসছে, সিএল আসছে। আম্মু আমার পাশেই ছিল, আমার দরজার পাশে। আম্মু বলছি তো আম্মু তোর সাথে সাথে জয়ের এখানে এটাই হয়েছি। তো তুমি নিজে রেজাল্ট বের করছো? আমার রেজাল্ট আমি নিজে বের করছি। আচ্ছা, তোমার বাসা তো একেবারেই সেই উত্তরবঙ্গের দিকে, জি ভাইয়া, ঠাকুর। ঠাকুরগাঁও। তো এই জায়গাতে একেবারে একাডেমিক লেভেল থেকে তুমি কি এটা কখনো ফিল করছো যে ঠাকুরগাঁও অঞ্চলে ফ্যাসিলিটিসের অভাব বা যে এডুকেশন ফ্যাসিলিটিস সেটা অন্য জায়গাতে ভালো? অফলাইনে বলতে গেলে অনেক ফ্যাসিলিটিস আমাদের ওখানে কম, যেহেতু এখন অনলাইনে হয়েছে, এই কারণে হয়তো বা আমি বাসা থেকে অনেক ভালো ফ্যাসিলিটিস পাচ্ছি। তো সত্যি কথা বলতে হলে যেহেতু উত্তরাঞ্চলে একটু প্রত্যন্ত এলাকায় ফ্যাসিলিটিস অনেক কম বলা যায়। এবং সে কারণেই হয়তো তুমি রংপুরে শিফট করছিলে সে কারণে আমি রংপুরে শিফট করছি। মেডিলোজিতে কোন ব্যাচে ছিল তুমি? মেডিলোজিতে গোল্ড ডিগার্স 5.2 এসেছিলাম আমি। একেবারে প্রথম দিককার যে সেকেন্ড টাইম ব্যাচ, লম্বা সময় ধরে। জি ভাইয়া। ক্লাস কার সবচেয়ে বেশি করা হতো? মেডিলোজিতে সবচেয়ে বেশি ক্লাস করা হয়েছে নিশাত আপুর। আচ্ছা, মানে ইংলিশ ক্লাস বেশি করা হয়েছে, গ্রামার ক্লাস, ভোকাবুলারি রেজিস্ট্রেশন। তো এমনিতে হচ্ছে ক্লাসের কোন ব্যাপারটা ভালো লাগতো তোমার? নিশাত আপুর ক্ষেত্রে যদি বলি তাহলে ওনার প্রত্যেকটা ক্লাস অনেক খুবই আপন লাগতো, বা খুব নিজের মনের মতো বুঝতে পারতাম উনি যেভাবে পড়ে। তো তারপরে নিশাত আপুর ক্লাসে মাঝে মাঝে যে দু একটা মোটিভেশনাল কথা, এগুলা সবচেয়ে বেশি আমাকে ইন্সপায়ার করতো আর কি। ফার্স্ট টাইম থেকেও এগুলো অনেক পাইছি, অনেক ভালো ফিল পাইছি যে ফার্স্ট টাইমে ওনার অনেক পোস্ট, ওনার ছোটো ছোটো গাইডলাইন, এগুলো খুবই আমার মোটিভেট করতো আর কি। আচ্ছা, আর মেন্টরদের মধ্যে কার কার সাথে কথা হয়েছে তোমার এলাকার? আমার এলাকা থেকে আছে আসিফ ভাই আছে, ওনার সাথে কথা হয়েছে। এছাড়া ফারিয়া আপু ছিল, ওনার সাথেও কথা হয়েছে। টিএমসির হুমায়রা আপু ছিল, ওনার সাথেও কমেন্টে বা পোস্টের মাধ্যমে কথা হয়েছে মাঝে মাঝে। আচ্ছা, এক্সামের ব্যাপারটা একটু বলো। এক্সামের ব্যাপারে কিরকম রেগুলারিটি মেনটেন করতে বা নাম্বার কিরকম আসতো? এক্সামের কথা বলতে গেলে শেষের দিকে আসলে রেগুলারিটি বেশি মেনটেন করা হয়েছে মডেল টেস্ট প্রোগ্রাম এগুলোর দিকে। আর এগুলোতে কোশ্চেনগুলো খুবই স্ট্যান্ডার্ড হইতো, এই কারণে মার্কও মোটামুটি ভালো আসতো। যেহেতু আমরা সেন্ট ছিলাম 3 মার্ক কাটেও নিত। তো এভারেজে বলতে গেলে এই 80-র আশেপাশে ছিল, বা কোনো পরীক্ষায় আরও ভালো আসতো, কোনো পরীক্ষায় একটু কমে যেত। এভারেজ বলতে গেলে 80-র আশেপাশে ছিল। তো মেধাস্থান আর মেডিকেল কলেজটা একটু বলো। আমার জাতীয় মেধায় আমার মেধার স্থান হচ্ছে 3774, আর মেডিকেল টাঙ্গাইল মেডিকেল কলেজ। টাঙ্গাইলে কি থাকছো? এখনও থাকা হয় না, শিফট করবো। মানে টাঙ্গাইল মেডিকেলেই কি থাকবার সিদ্ধান্ত নাকি মাইগ্রেশনের চিন্তা করছো? ইচ্ছা আছে টাঙ্গাইলে থাকার, দেখি লাগে। ঠিক আছে, আর মেডিটোলজির সাথে কানেক্ট হওয়ার ইচ্ছা কেন এটা বলো আমাকে। একটু আগে বলছিলাম তুমি যে মেডিটোলজিতে কানেক্টেড হওয়া যায় কিনা। আচ্ছা, এটা মূলত আসলে আমি যখন সেকেন্ড টাইম বেচে 5.2 এসেছিলাম, এখানে যে মেন্টর আপুগুলো ছিল বা ভাইয়াগুলো ছিল, এরা দেখতাম মাঝে মাঝে পোস্ট করতো বা কার কী সমস্যা। ধরেন যে আমরা স্টুডেন্টগুলো একটা মেন্টরকে জিজ্ঞাসা করতেছি যে অনুশীলনী প্রশ্নগুলো কেমনে সলভ করবো, বা এটা সমস্যা কী করবো। তো উনি দেখতাম যে খুবই সুন্দরভাবে একটা পোস্টের মাধ্যমে একটা পোস্ট দিত, যেটা সবাই বুঝতে পারতো। এটাতে এমন হইতো যে ওই আপু ওনার এক্সপিরিয়েন্স থেকে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে সাহায্য করতেছে একটা পোস্টের মাধ্যমে। তো এই জিনিসটা খুব ভালো লাগতো। তখন থেকে মনে হইতো যে আমিও যদি আমার এই অভিজ্ঞতা 2 বছর অভিজ্ঞতাটা কাজে লাগাই, জুনিয়রদের কিছু উপকার করতে পারি, সেটা আমার নিজের কাছে ভালো লাগবে, সেই কারণে মেডিটেশনের সাথে যুক্ত থাকার ইচ্ছা। আচ্ছা, তুমি তো সেকেন্ড টাইমার, তো ফার্স্ট টাইমে আসলে যখন মিস গেল তুমি কোন কোন জিনিসটা অ্যাকচুয়ালি ভুল করছিলা যেটা তুমি সেকেন্ড টাইমে করো নাই, যে কারণে তোমার সেকেন্ড টাইমে চান্স হয়েছে তুমি মনে করো? ফার্স্ট টাইমে যেমন অনুশীলনীর প্রতি গুরুত্ব দেয় নাই, যার কারণে ফার্স্ট টাইম অনেকগুলো অনুশীলনী থেকেই ছিল, আমি এগুলো পারি নাই। যেমন আমি যতদূর মনে করি আমার বায়োলজিতে যেগুলো ভুল করছিলাম বা যেগুলো পারি নাই, ম্যাক্সিমাম আমি অনুশীলনীতে ছিল। তো আমি যখন এটা দেখছিলাম যে এটা অনুশীলনী থেকেই কোশ্চেনগুলো আসছিল, তো আমি সেকেন্ড টাইম অনুশীলনীর প্রতি জোর দিয়েছিলাম বেশি। তারপরে ফার্স্ট টাইমে প্র্যাকটিসও করা হয়েছিল কম,
শুধু মূল বই পড়ছি অনেক, কিন্তু প্র্যাকটিস করছিলাম কম। তো সেকেন্ড টাইমে মূল বই পড়ার পাশাপাশি প্র্যাকটিসটাকে মার্চ অনেক ভালোভাবে প্র্যাকটিস করা হয়েছে। আচ্ছা, তো তোমার কি মনে হয় যে ফার্স্ট টাইমে যে চান্স মিস করেছিলাম, সেকেন্ড টাইমে চান্স পাওয়ার কারণে আনন্দটা আসলে কয়েক গুণ বেশি হয়েছে যারা ফার্স্ট টাইমে চান্স পাইছে তাদের চেয়ে বেশি? জি ভাই, অবশ্যই। কারণ ফার্স্ট টাইমে যারা চান্স পাই যায় তারা আসলে এই দীর্ঘ একটা পরিশ্রমের পর যে প্রাপ্তিটা, এটা ফিল কখনো পাবে না। আমাদের প্রত্যেকটা দিন অনিশ্চয়তার মাঝে কাটছে সেকেন্ড টাইমে। এরপরে যখন একটা আমাদের প্রাপ্তি আমরা পেয়েছি তখন অনেক ভালো লেগেছে। তো যারা 25 ব্যাচ এবছর যারা ফার্স্ট টাইম দিল, অনেকেই সিদ্ধান্ত নিতে এখনো ইতস্তত করতেছে যে তারা সেকেন্ড টাইমের জন্য অ্যাপ্রোচ করবে কিনা। তো তুমি একজন সেকেন্ড টাইম হিসেবে তাকে কি উপদেশ দিবা বা তোমার অ্যাডভাইস কি থাকবে সেটা? আমার অ্যাডভাইস যদি বলতে চাই, যদি মেডিকেলের প্রতি প্যাশনেট থাকে, ডেডিকেশন থাকে, তাহলে আমি বলবো অবশ্যই, যেহেতু তোমার হাতে আল্লাহ পাক একটা সুযোগ দিয়েছেন সামনে, তো তুমি অবশ্যই তোমার জায়গা থেকে সেই সুযোগটা লুফে নেওয়ার চেষ্টা করবা। আর যেহেতু বর্তমানে ইউনিভার্সিটি পরীক্ষাগুলো হচ্ছে, ভার্সিটি, তো এগুলো দিবা। একটা ভার্সিটিতে ভর্তি থাকলে আসলে তোমার ওই ভয়টা থাকবে না, যদি আমি সেকেন্ড টাইমে আমি চান্স না পাই তাহলে আমি সব আমার শেষ হয়ে যাবে, এই ভয়টা থাকবে না। যদি তুমি কোনো ভার্সিটিতে ভর্তি থাকো তাহলে সেটা তোমার কনফিডেন্স দেবে একটা, যে আমি তো একটা জায়গায় এতজন কম্পিটিটরের মাঝে মানে আমার যোগ্যতা অর্জন করছি, তো আমি এবার মেডিকেলে যদি আরও ভালো চেষ্টা করি আমি পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে টাঙ্গাইল মেডিকেল বা ঠাকুরগাঁও গেলে ইনশাল্লাহ দেখা হবে। জি ভাই, এনি টাইম আপনার দাওয়াত থাকবে। আসসালামু আলাইকুম। হবে।